প্রিয় দর্শক, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা রুহুল কুদ্দুস দুলু তিনি একটা কথা বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, দাবি জানিয়েছেন। তিনি ব্যাখ্যাও দিয়েছেন যে আওয়ামী লীগ সন্ত্রাসী অভিযোগে জামাত ইসলামকে নিষিদ্ধ করছে, আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হিসাবে জামাতকে নিষিদ্ধ করছে আওয়ামী লীগ। সেই সুবাদে আওয়ামী লীগ গণহত্যা করছে, আওয়ামী লীগ স্বৈরাচার অসংখ্য ছাত্রকে গুলি করে হত্যা করছে এই আওয়ামী লীগ। এই পরিপ্রেক্ষিতেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আরে ভাই, নিষিদ্ধ করলে কি একটা দল শেষ করা যায়? কোনো রাজনীতির দলকে নিষিদ্ধ করা ঠিক না। নিষিদ্ধ তখনই হয় যখন কোনো রাজনীতি দল বা সংগঠন বলে আমি বাংলাদেশ মানি না, বা বাংলাদেশের অভ্যন্তরীণ আমি স্বীকার করি না, বাংলাদেশকে আমি স্বীকার করি না, তখন আপনি নিষিদ্ধ করতে পারেন। কিন্তু জামাত তো কখনো বলে নাই যে আমি বাংলাদেশের মানচিত্রকে আমি স্বীকার করি না, বাংলাদেশকে আমি স্বীকার করি না। এই কথা তো কখনো জীবনেও জামাত বলে নাই। কিন্তু আওয়ামী লীগ এখানে জামাতকে নিষিদ্ধ করে যেই ধরনের একটা ভুল করছে তার মাসুল তারা দেশে। সেই সময় বলতে চাই, কোনো রাজনীতি দলকে নিষিদ্ধ করা ঠিক না, জোর করে কাউকে নিষিদ্ধ করা ঠিক না। তাহলে তো আপনি বিএনপি ক্ষমতায় গেলেও আওয়ামী লীগের মতোই আচরণ করবে। এই জামাতে ইসলামের সঙ্গে সর্বপ্রথম বাংলাদেশের সেনাপ্রধান কিন্তু বৈঠক করছে, এবং সেনাপ্রধান কিন্তু বিভিন্ন বলছে জামাতের আমির সঙ্গে আমার আলোচনা হয়েছে। তাহলে নিষিদ্ধ কোথায় হলো? প্রত্যেকটি রাজনীতি দলের উচিত সবাইকে রাজনীতি করার অগ্নিকতা দিতে হবে। এমন করা যাবে না যে যার মুখ চেপে বন্ধ করে দিয়ে ওই দাবি তাকে মানতে হবে, এটা করা ঠিক না। প্রত্যেকজনকে সুযোগ দিতে হবে এবং দেশের জনগণের স্বার্থে রাষ্ট্রের সাথে কাজ করতে হবে। জনগণ কিন্তু দুর্ভিক্ষ পছন্দ করে না। জনগণ এটাই চায় যে যেন সুখে শান্তি থাকতে পারে। এটাই প্রত্যেকটি রাজনীতিবিদ উচিত, জনগণের পক্ষে সত্যিকারের হয়ে কাজ করা।